বিশ্বাস যদি হয় কোনো পরিবারের শিকড়, বোঝাপড়া যদি হয় গাছ, তাহলে ভালোবাসা সেই গাছে বসে থাকা একটি কোকিল যে বলে বসন্তকাল এসে গেছে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা শুরু করছি ক্লিনিক প্লাস নিবেদিত বাংলার সেরা পরিবার। আজকেও আমাদের সঙ্গে থাকছেন দুটি পরিবার। প্রথমেই ডেকে নেব, প্লিজ ওয়েলকাম চক্রবর্তী পরিবার। এক কথায় আপনাদের পরিবারের সঙ্গে আমাকে এবং আজকে যে দর্শক যারা দেখছেন তাদের সবার সঙ্গে আপনারা যদি আলাপ করান। সিপিএসপি কি সেটা? ছোট পরিবার, সুখী পরিবার। ওয়ান্ডারফুল। এবারে ডেকে নেব আমরা আজকে দ্বিতীয় পরিবারকে। প্লিজ ওয়েলকাম চ্যাটার্জি পরিবার। চ্যাটার্জি পরিবার, আপনাদেরকে যদি বলা হয় যে এক কথায় চ্যাটার্জি পরিবারের সম্পর্কে বলতে, এক কথায় কি বলবেন? ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম যে এক কৃষক, তার 5 ছেলে ছিল, সে তাদেরকে কতগুলো লাঠি একসঙ্গে বেঁধে বলেছিল এগুলো ভাঙো। তারা কেউই সেটা ভাঙতে পারেনি। তো আমাদের পরিবার ঠিক সেরকমই, আমরা একত্রে একটা লাঠি, মানে এক গুচ্ছ লাঠি যা ভাঙা খুব কঠিন, সেরকম হচ্ছেন আপনারা চ্যাটার্জি পরিবার। একদম। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর বলেছেন। আমরা ফিরে আসছি আমাদের খেলায়। আমাদের প্রথম রাউন্ড, যার নাম হচ্ছে কাটাকুটি। ঘড়িবাবু বড় স্ক্রিনে 9টি ছবি দেখাবেন এবং এই 9টি ছবি দেখে মনে রাখার জন্য আপনাদেরকে সময় দেবেন 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের মধ্যে আপনাদের মনে রাখতে হবে যে এই 9টি ঘরে কি কি ছবি আছে। তারপরে এই বড় এলইডিতে একটা ছক চলে আসবে, সেখানে আপনাদেরকে কাটাকুটি খেলাটা খেলতে হবে। আপনাদের এই দুই পরিবারের মধ্যে প্রথমে কারা খেলতে আসতে চান? চ্যাটার্জি পরিবার প্রথমে চলে আসুন, আপনাদের মধ্যে একজন চলে আসুন খেলতে। তোমার নাম কি? প্রিয়াঙ্কা মিত্র চক্রবর্তী। এই পরিবারের সঙ্গে তোমার সম্পর্ক কি? আমি এই পরিবারের ভাগ্নি হই। মা বাড়ি তো খুব প্রিয়, তাই তো? একদম। তুমি কেমনি কি করো, মানে পড়াশোনা? আমি বিকম পড়েছি, তারপরে যাদবপুর থেকে আমি এমসিএ করেছি। ওকে। তারপরে আমি পিডব্লিউসি তে জব করতাম। ওকে। জাস্ট রিজাইন দিয়েছি। এই রে, দেখি কি বলছেন আমাদের ঘড়িবাবু। হনুমানের সঙ্গে ফুচকা খেয়েছিল এই মেয়ে, মানে তুমি হনুমানের সঙ্গে ফুচকা খেয়েছিলে? মানে এটা কি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমি যখন কলেজে পড়তাম, প্রত্যেকদিন আমরা বন্ধুরা কলেজ থেকে বেরিয়ে সবাই মিলে ফুচকা খেতাম একসাথে। তো এরকমই একদিন আমরা বন্ধুরা বেরিয়ে ফুচকা খাচ্ছি, হঠাৎ করে আমাদের দুই বন্ধু এসে বলল, তোরা একা একা ফুচকা খাবি, আমাদের দিবি না? তাহলে ঠিক আছে, আমাদের থেকেই খেয়ে নে। তা আমি ফুচকা শালপাটাতে ধরে রইলাম, নিয়ে আমি সবাই মিলে গল্প করে খেতে রয়েছি। তো হঠাৎ করে ফুচকা দিচ্ছি, বারবার ফুচকা শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ করে দিতে দিতে একবার মনে হলো ফুচকা নিচ্ছে না। আমি ঘুরে বলতে গেছি যে কি ফুচকা নিচ্ছিস না, তাকিয়ে দেখি হনুমান। এতক্ষণ ধরে যা ফুচকা খেয়েছে সবকটা হনুমান খেয়েছে, ওরা নেই। আর তুমি খেয়াল করো, তুমি গল্প করে যাচ্ছ? গল্প করে যাচ্ছি স্মার্টলি আর কি, ওদের সাথে এত গল্পের মতো খেয়ালও করিনি যে ফুচকাগুলো কে খেয়েছে, হনুমান না বন্ধু। এইবারে দেখে নি ওই 9টি ঘরে কি আছে, আপনি প্লিজ দেখান। এই খেলায় তোমার হাতে থাকছে কিন্তু 100 সেকেন্ড, প্রতি সেকেন্ড 1000 টাকা। তার মানে এই রাউন্ডে তোমার সঙ্গে বা তোমার পরিবারের সঙ্গে রয়েছে 1 লক্ষ টাকা। হ্যাঁ ঘড়িবাবু দেখান। 1 বাঁদর, 2 প্রজাপতি, 3 হচ্ছে ফুচকা, ফুচকাও আছে, 4 হচ্ছে খরগোশ, 5 হচ্ছে হারমোনিয়াম, 6 হচ্ছে ডিম, 7 হচ্ছে পায়রা, 8 হচ্ছে কমলালেবু, 9 হচ্ছে গোলাপ। তিরিশ সেকেন্ড শেষ। মনে রেখেছো? আপনারা মনে রেখেছেন? আমি তাহলে ছকটাকে ডেকে নিই। ছক প্লিজ।
সময় শুরু এখন। 6 নম্বর ঘরে কি ছিল? ডিম। ডিম শিওর, দেখে নি একবার। ইয়েস ডিম, পরে ঘরে। ওয়ান্ডারফুল। 8 হেল্প। হেল্প নেবে। কমলা লেবু। কমলা লেবু, দেখে নেবো একবার। ইয়েস কমলা লেবু, রাইট আনসার। পরেরটা চলে যাও, পরেরটা। 4 খরগোশ। দেখবো। 4 খরগোশ, রাইট আনসার। ফার্স্ট রাউন্ডে তুমি একা তোমার পরিবারের জন্য নিয়ে যাচ্ছ 67,000। থ্যাংক ইউ সো মাচ। এইবারে আমাদের সঙ্গে খেলতে আসবেন চক্রবর্তী পরিবার থেকে একজন, প্লিজ চলে আসুন। কি নাম তোমার? ঈশিতা তালুকদার। ঈশিতা তালুকদার, কি করো তুমি? আমি এবার বিকম 3rd ইয়ারে এক্সাম দিয়েছি, অ্যাকাউন্টেন্সি অনার্স। ও, এই পরিবারের সঙ্গে তোমার সম্পর্ক? আমি এই পরিবারে বঞ্চি। আচ্ছা, তোমার কি এরকম গল্প আছে হনুমান নিয়ে বা মাদর নিয়ে বা কুকুর নিয়ে? এক্স্যাক্টলি ওরই মতন একটা হনুমান নিয়ে গল্প আছে। এই রে, আজকে হনুমান রে। জয় হনুমান। আচ্ছা, ভেরি গুড, জয় হনুমানজির গল্প আজকে আমরা শুনবো। আচ্ছা বলো, তুমি হনুমানের গল্প বলো। ছোটবেলায় বাবা মার সঙ্গে চিড়িয়াখানায় গেছি, খুবই ছোট, জাস্ট 2-3 বছর হবে। গেছি তোমার চিড়িয়াখানায়। এবার তো অ্যানিমালস দেখে খুব ভালো লাগছে, ওইটুকুনি বয়সে যা হয়। তো একটা খাঁচার সামনে যেন হনুমান ছিল, ওখানে দাঁড়িয়ে আছি। একটা হনুমান এদিকে লাফাচ্ছি, একটা হনুমান দিকে লাফাচ্ছে। তো এরকম দাঁড়িয়ে দেখছি, আমি এইদিকে দেখছি, এইদিকেও দেখছি, সব দিকে। এবার আমার হাতে একটা আইসক্রিম ছিল, আমার ফেভারিট চকলেট আইসক্রিম। ঠিক আছে, আমি তো হাতে নিয়ে এরকম দাঁড়িয়ে দেখছি। হঠাৎ দেখছি হাতে কেমন সুসুরি লাগছে, না কি ব্যাপার রে, তাকিয়েছি, যখন দেখছি হনুমান একটা সামনে এসে ঘাপ করে নিয়ে চলে গেল আমার আইসক্রিম। আমি তখন চলে গেল। আমি বাবা মাকে বলছি, মা দেখো আমার চকলেট আইসক্রিম নিয়ে চলে গেল, এবার আমি কি খাবো? তখন দেখছি ও আমার সামনে নিয়ে এমনি করে খাচ্ছে। তোমাকে দেখে দেখে খাচ্ছে। আজকে তো আমরা একজন হনুমান এসে একজনের হাত থেকে ফুচকা খেয়ে নিচ্ছেন, একজন এসে একজনের হাত থেকে আইসক্রিম নিয়ে তারই সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিমটা খাচ্ছেন, ও সে আইসক্রিমটা খেতে পারছে না, কিচ্ছু করার নেই। আপনাকে ভেঙাচ্ছে, কিন্তু দেখো আমি খেয়ে দিলাম তোমার আইসক্রিম। রিয়াঙ্কা, তোমাকেও ভেঙাবার সুযোগ পেয়েছিল? ভেঙানোর সুযোগ পাইনি, বাট ও অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়েছিল। তুমি কিরা বললে কিরম ভাবে তাকিয়েছিল? জুলু জুলু চোখে। দেখাও কিরম ভাবে। আচ্ছা, আর তুমি দেখো যে আইসক্রিমটা যখন খাচ্ছিল তোমাকে কিভাবে ভেঙাচ্ছিল, এরকম করে। আমরা দেখে নিচ্ছি 9টা ছবি। হাতে তোমার থাকবে 30 সেকেন্ড সময়, এবং আপনাদেরকে বলছি আপনারাও দেখবেন, কারণ একবার আপনারা ওকে সাহায্য করতে পারেন। হ্যাঁ ঘড়িবাবু দেখান। 1 হচ্ছে ক্যাবিনেট, 2 হচ্ছে অক্ষয় কুমার, 3 হচ্ছে 10 টাকার নোট, 4 হচ্ছে সোনপাপড়ি, 5 হচ্ছে কদম ফুল, 6 হচ্ছে র্যাকেট অ্যান্ড শাটলকক, 7 হচ্ছে সুতোর রিল, 8 হচ্ছে আবির এবং 9 হচ্ছে জিন্স। সময় শেষ। ছক প্লিজ। তোমার সময় শুরু হচ্ছে এখন। 5 কি ছিল? কদম ফুল। 5 কদম ফুল, দেখে নেবো একবার। ইয়েস কদম ফুল। নেক্সট। 8 হেল্প। 8 হেল্প। আবির। আবির শিওর, দেখে নেবো একবার। ইয়েস আবির, ওয়ান্ডারফুল। 7 কি ছিল? 7। আর হেল্প নেই, তোমায় বলতে হবে মনে করে। 1 2 3 4 5 6 7। না পারো তুমি যাও, কিছু বলে তুমি কিন্তু খেলার স্টার্ট আছে। হ্যাঁ ক্যাবিনেট। ক্যাবিনেট। ক্যাবিনেট দেখবো একবার, দেখে নেবো একবার। না শুধু তুমি পরে 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 চলে যেতে পারো, ওটাই চলে যাও, ওটাতে চলে যাও। হ্যাঁ দেখে নি। 9 কি ছিল? 1 2 3 4 5 6 7 8 9। লাস্টেরটা কি ছিল বলো? অক্ষয় কুমার। দেখে নেবো একবার। নো 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 জিন্স। তুমি আরেকটা ওখানে চলে যেতে পারো, এখনো সময় আছে তোমার হাতে।
কিনে কি ছিল? 10 টাকার নোট। হ্যাঁ 10 টাকার নোট। 10 টাকার নোট দেখে নেব একবার। রাইট আনসার। খুব ভালো। 6 বলো কি ছিল 6তে? 1 2 3 4 5 6। হ্যাঁ দেখে নেব 6তে কি ছিল? র্যাকেট আর শাটলকক। খুব চেষ্টা করেছো, খুব ভালো খেলেছো, কিন্তু পারলে না। তাই জন্য একটা কথা বলি, তুমি কোনো শুভ কাজে গিয়ে কখনো এই গল্প এবং হনুমানের নামটা করো না প্লিজ, ঠিক তো? একদম করবে না কখনো। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো খেলেছো। এরপরে আরো অনেকগুলো খেলা আছে। আপনাদের যারা ঘরে বসে আমাদের এই খেলা দেখছেন, আপনাদের যদি মনে হয় যে আজকে চক্রবর্তী পরিবার বিজয়ী হবেন, তাহলে মিস কল দিন এই নম্বরে। আর যদি মনে করেন যে আজকের বিজয়ী হবেন চ্যাটার্জি পরিবার, তাহলে মিস কল দিন এই নম্বরে। যে পরিবার সব থেকে আগে সঠিক অনুমান করতে পারবে, সেই পরিবারের সঙ্গে আমার সরাসরি দেখা হবে। এই খেলা ঘরে বসেও খেলা যায় এবং আপনাদের জন্য ঘড়িবাবু একটা সহজ প্রশ্ন করবেন। সব থেকে প্রথমে যিনি সঠিক উত্তর দেবেন তিনি পাবেন জি বাংলার পক্ষ থেকে 10,000 টাকা। শুরু করব আমরা আমাদের দ্বিতীয় রাউন্ড। এই রাউন্ডের নাম হচ্ছে বং অনুবাদ। বং অনুবাদ হচ্ছে পুরো খেলাটার মধ্যে আপনাদেরকে বাংলায় অনুবাদ করে আপনার পরিবারের সদস্যদেরকে বলতে হবে, বোঝাতে হবে যে ওখানে ইংরেজি অথবা হিন্দি শব্দটি যা লেখা থাকবে বুঝিয়ে অনুবাদ করতে হবে। তাই এই খেলাটার নাম হচ্ছে বং অনুবাদ। যেহেতু এই অনুষ্ঠানের নাম হচ্ছে বাংলার সেরা পরিবার, তাই আমরা এখানে দেখাতে চাই বা বোঝাতে চাই যে আমরা কতটা বাঙালি আছি। প্রথমে ডেকে নেব চক্রবর্তী পরিবার থেকে একজনকে। চলে আসুন। তুমি কি করো? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছি, 3rd ইয়ার। এই পরিবারের সঙ্গে তোমার সম্পর্ক কি? আমি পরিবারের মেয়ে হই। তুমি হচ্ছে এই পরিবারের মেয়ে। আর কি করতে ভালো লাগে তোমার? গান শুনতে ভালো লাগে, বাইরে খেতে খুব ভালো লাগে। তো তুমি হঠাৎ কেন এই রাউন্ডটা খেলতে এলে? ছোটবেলা থেকেই বাংলায় খুব ভালো স্কোর আসে। মানে আমি পিওর সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু 11-12এও মাধ্যমিকেও প্রত্যেকবারই আমি লেটার মার্কস নিয়ে পাস করেছি। ইনফ্যাক্ট আমার দিদি আমাকে বলে যে তুই সায়েন্সের স্টুডেন্ট হয়ে বাংলা কেন এত ভালো পারিস। ও ভেরি গুড। বেগান জোরে একটা হাততালি হয়ে যায় ওর জন্য। এই খেলায় তোমার জন্য থাকবে 200 সেকেন্ড। প্রত্যেক সেকেন্ডের দাম হচ্ছে 1000 টাকা। তার মানে এই পার্টিকুলার রাউন্ডে তোমার সঙ্গে এবং তোমার পরিবারের সঙ্গে থাকছে 2 লক্ষ টাকা। আমি এটা যেই মাত্র তোমার হাতে দেব তখন থেকে তোমার সময় শুরু হবে এবং তুমি প্লিজ ভুল করে ইংরেজি বা হিন্দি ব্যবহার করবে না। যদি কোনো কারণে তুমি ইংরেজি ব্যবহার করো তাহলে সময় দাঁড়িয়ে যাবে এবং তোমার কাছ থেকে সময় 10 সেকেন্ড নিয়ে নেবেন। ঠিক আছে, তোমার সময় শুরু এখন। আমার গান খুব পছন্দের। একদিকে যেমন খুব জনপ্রিয় একটা নতুন দিনের গান, ফেমাস, রিসেন্ট, মডার্ন গান। গানটার নাম বলো, গানটার নাম বলো, গানটার নাম বলো। মুন্নি। পুরোটা বলো, পুরোটা বলো। রিসেন্ট দিন আমার মুন্নি বদনাম হই গানটা বল। তারপরে একটা শব্দ আছে যেটাতে ওদের সম্ভাষণ করা হয়, মানে নিজের প্রিয়জনকে যেই নামে ডাকা হয়। ডার্লিং, ডার্লিং টেরেলি। আমার গান খুব পছন্দের। একদিকে যেমন মুন্নি বদনাম হই ডার্লিং। পরের লাইন, পরের লাইনটা বলো। পরের শব্দ দুটো বলো। তোমার জন্য। হ্যাঁ, টেরেলিয়ে। শুনতে ভালো লাগে। অন্যদিকে আরেকটা গানের নাম বলো, এদিকে এসো আমি হচ্ছি তোমার প্রেম। এটা হিন্দি। এদিকে এসো আমি তোমার প্রেম। আজা আজা মেহু পেয়া তেরা। আরে ভেরি শুনতেও গুড, ভালোবাসি। আমি ভালো একটা ঠিক আছে, শুনতেও ভালোবাসি। শুনতে ভালো, আমি ভালো ডান্স করি। একটা স্টেপ ডিস্কো।
না ডিস্কো। 10 সেকেন্ডস কমে যাবে, তোমার সময় শুরু এখন। আমি ভালো ব্রেক ডান্স, নাচের একটা সালসা, না ব্রেক ডান্স, কোমর ঘুরিয়ে যেটা করে, টুইস্ট, টুইস্ট, ওকে আর ভেরি গুড। আর ভাংড়া নাচতে পারি। আমি বলে দিচ্ছি আমি ভালো টুইস্ট আর ভাংড়া নাচতে পারি। নেক্সট, যেই গানটা এখনি বললে, যেটা ছবির সেই ছবিটি দাবাং, দাবাং ছবি দাবাং সিনেমাটি আমার ভালো লেগেছে। দাবাং সিনেমাটি আমার ভালো লেগেছে। ভেরি গুড। শাড়ির আঁচল, না যেটা আঁচলে যেটা করে, লু, যেটা দিয়ে লাগায় ব্রোচ, সেফটি পিন, সেফটি পিন দিয়ে আমি ব্লাউজ পরে একরকম ঘাড় উঁচু যে ব্লাউজ, ব্লাউজ Meti lomba Jogodomba 10 সেকেন্ডস কমে গেল তোমার। তোমার সময় শুরু এখন। এ হোস্টেস কলার এর মতো পরি। হ্যাঁ, আমি পুরোটা বলে দিই। শাড়ি প্লিটটা সেফটি পিন দিয়ে আমি এয়ার হোস্টেসের মতো পড়ি। নেক্সট, আমি কোন রকম দেবের একটা ছবি তোমাদের খুব পছন্দের দেবের একটা ছবি, প্রথম ছবি দেবের, আই লাভ ইউ নিতে ভয় পাই না। আমি কোন প্রথম ছবি নয়। চ্যালেঞ্জ ভয় পাই না। আমি কোন রকম চ্যালেঞ্জ নিতে ভয় পাই না। রাইট। তুমি চ্যালেঞ্জ নিতে ভয় পাও না, তাই তুমি এই রাউন্ডটা খেলতে এসছো এবং তুমি এই রাউন্ডে জিতেছো 47,000। এবারে আমি দেখে নেব চ্যাটার্জি পরিবার থেকে একজন, প্লিজ চলে আসুন। প্রথমে যদি আপনি একটু আপনার পরিচয় এবং আপনার সঙ্গে আপনার এই চ্যাটার্জি পরিবারের সম্পর্ক। আমি মিসেস চ্যাটার্জি। আপনি হচ্ছেন মিসেস চ্যাটার্জি। ভেরি গুড। আপনার ফ্যামিলিতে কজন আছেন? আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমার মেয়ে আর আমার শাশুড়ি মা আছেন, আমার ছোট ননদ, আমরা একসঙ্গে আছি আর কি। এছাড়া আমার তো আরো ননদরা আছেন। নিশ্চয়ই। কত বছর হয়েছে আপনার বিয়ে হয়েছে? 23 বছর। 23 বছর। তা আপনি একটু বলুন না যে আপনার এই শাশুড়ি মা এবং আপনার এই ননদ, তাদের নিয়ে আপনাকে নিয়ে, বিশেষ করে যখন আপনি বিয়ে করে এসেছিলেন এই পরিবারে, সেই নিয়ে একটা কোনো গল্প বলুন না। প্রথম দিনই মানে সেটা বলছি, মানে ফুলসজ্জার দিন আর কি। আমার বড় ননদ তো তখন আরো মানে বয়স অল্প, কি দুষ্টুমি করেছিল। কি ধরনের দুষ্টুমিটা শুনি না। সে আমার হাজব্যান্ডকে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ। আর আমার হাজব্যান্ডের একজন বন্ধু, সে মানে আমার হাইটের আর কি, তাকে বেশি লাল মানে শাড়ি ঠাড়ি পরিয়ে আর এসবের মদতদার হচ্ছে আমার বড় নন্দাই স্বপন ব্যানার্জি। ওকে, তো খুব মজা হয়েছিল তখন। খুব ভালো। এই রে ঘড়িবাবু আবার একটা কিছু জিজ্ঞাসা করবেন, কিছু একটা লিখবেন। আপনার সম্পর্কে মনে হচ্ছে রেগে গেলে স্বামীর সঙ্গে কিভাবে কথা বলেন? রেগে গেলে স্বামীর সঙ্গে কিভাবে কথা বলেন মানে? মানে প্যাসিভ ভয়েসে কথা হয়। কিরকম প্যাসিভ ভয়েসে শুনি না একবার। পুরো ঝামেলাটা আমাকে পোহাতে হয় না, আমরা এটা একটা এনাক্টমেন্ট দেখতে পারি। আচ্ছা, মা একটা কোনো কারণে রেগে গেছেন, সেটা আপনি বলুন আপনার মেয়েকে, আবার মেয়ে বাবা বলবেন মেয়েকে। একটু বলুন তো। এই শোন, তোর বাবাই না ভীষণ, কিন্তু আমার আর ভালো লাগছে না একদম। শিগগির বল, আজকে কিন্তু একদম কিচ্ছু নেই, বাজারে যেতেই হবে। আমি পারবো না, আজকে আমি রান্নাঘরে ঢুকবোই না। হ্যাঁ, শোন, তোর মাকে বলে দে যে আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে, আমি একদম বাজার যেতেই পারবো না, কোনোভাবেই সম্ভব না। এইবারে কি ও মা, বাবাই তো বললো বাবা আজকে দেরি হয়ে যাচ্ছে, অফিস যাবে, কি বলবো? ভালো রান্না স্ট্রাইক। ঝগড়াটাই, এটাই হচ্ছে পরিবার। ঝগড়াটা ঝগড়ার মতন হবে, কিন্তু ফিরে এসে আপনিও দেখবেন যে আপনার যে প্রিয় খাবার গুলো, সেটা গরম গরম টেবিলে তৈরি আছে। একদম একদম। তাই তো?
এর জন্য একটু ইন্টারাপ্ট করছি, এর জন্য কিন্তু আমি ওই সুদীপা রান্নাঘরকে ধন্যবাদ দেবো। কারণ ওই রান্নাঘরের দৌলতে এখন দেখছি অনেক নতুন নতুন রান্না আমার মেনুতে, মানে ওয়ান্ডারফুল, ভেরি গুড, জোরে হাততালি একটা। আপনি প্লিজ আমার পাশে। আপনাকে এটা হাতে দেওয়া মানে আপনার সময় শুরু। আপনার হাতে থাকবে 200 সেকেন্ড, প্রত্যেক সেকেন্ড হচ্ছে 1000 টাকা। তার মানে এই রাউন্ডে আপনার সঙ্গে রয়েছে আপনার পরিবারের জন্য 2 লক্ষ টাকা। সময় শুরু এখন। বাজনা এইভাবে বাজায়, গিটার এইভাবে বাজায়, ড্রাম, আরেকটা বাজনা, ভায়োলিন, গিটার, ড্রাম, আরেকটা বাজনা, আরেকটা বাজনা যেটা ইংলিশ, যেটার সঙ্গে আমাদের এই দূরাভাষের সম্পর্ক আছে। দূরাভাষকে আমরা কি বলি? মোবাইল, না টেলিফোন, আগেরটা বাদ দিয়ে মাইক, নো একটা বাজনা উনি অনেকটা ধরিয়ে দিয়েছেন। এটা বাজনা যার মধ্যে একটা ফোন আছে, স্যাক্সোফোন। রাইট, এগিয়ে যান। আজকাল গানে বেশি শোনা যায়। আমি পুরোটা বলে দিই, গিটার, ড্রাম, স্যাক্সোফোন আজকাল গানে বেশি শোনা যায়। পরের লাইন। আবার মাইক্রোফোন, হাতে আমিও উঠেছি, স্টেজে উঠেছি। বলে দিই, মাইক্রোফোন হাতে আমিও স্টেজে উঠেছি। পরেরটা, ছেড়ে দাও, আঁচল ছেড়ে দাও। হিন্দিতে আঁচল। গানটা জামানা ক্যা কহেগা, গানটি ভালো। আমি বলে দিই একবার পুরোটা, ছোড় দো আঁচল জামানা ক্যা কহেগা, গানটি ভালো। আমরা পরেরটা, সকালে গান শুনি, রেডিও, এফএম, গান শুনতে শুনতে কাগজ, ব্রেকফাস্ট, আগুন জেলে রান্না করি যাতে আমরা গ্যাস, না আগে রান্না করতাম, উনান, নো, স্টোভ, চাপানো যেটাতে নাকি তাড়াতাড়ি সেদ্ধ হয়, প্রেসার কুকার। ভেরি গুড, ভেরি নামাতে গুড। ভুলে যাই, আমি বলে দিই একবার, এফএম রেডিওতে গান শুনতে শুনতে স্টোভে চাপানো, প্রেসার কুকার নামাতে ভুলে যাই। পরেরটা, আমার স্বামী আমার জন্য গেয়েছিল এই মন, হিন্দিতে হবে এই মন, এই ये दिल, হ্যাঁ, ये दिल दीवाना है। ये না হলে, না হতো, এই মন না হতো, হিন্দিতে বলো। ये दिल ना होता बेचारा। ये दिल ना होता। আমি বলেছিলাম দুষ্টু, बदमाश, দুষ্টু ইংরেজিতে नॉटी, রাইট। ये दिल न होता बेचारा, कदम न होते। এই গানটা আপনাকে গাইতে হবে, ইয়ে দিল না হোতা বেচারা, তারপর উনি বলবেন নটি। ये दिल न होता बेचारा, कदम न उठे आवारा, जो पूछ हमको अपना, हम सफर होता। हो ये दिल নচি। लिखा है तो आएगा, हम भी राहों में, ये दिल न होता। আপনি এই মুহূর্তে জিতেছেন 63,000। ওয়ান্ডারফুল। আপনাদের কাছে ছিল, অর্থাৎ চ্যাটার্জি পরিবারের ছিল 67,000 এবং আপনি এই রাউন্ডে জিতলেন 63,000। তার মানে এই মুহূর্তে আপনাদের কাছে, চ্যাটার্জি পরিবারের কাছে আছে 1,30,000 টাকা, 1,30,000। থ্যাংক ইউ সো মাচ। আপনি কি বলছেন? हमने भी पत्थरों से खेलना। এই মুহূর্তে চক্রবর্তী পরিবারের কাছে আছে 47,000 রুপিস অ্যান্ড চ্যাটার্জি পরিবারের কাছে আছে 1,30,000 টাকা, 1,30,000। আমরা এখন যে রাউন্ডটি শুরু করব সেই রাউন্ডের নাম হচ্ছে নেম গেম। হরিবাবু আপনাদেরকে একটি ছবি দেখাবেন এবং তার পাশাপাশি ওপর নিচে ওলট পালট করে কিছু বর্ণ দেখাবেন। সেই বর্ণগুলি সাজালে একটি নাম তৈরি হবে যার সঙ্গে ওই ছবিটির একটা সম্পর্ক আছে। পরিবার থেকে আপনারা এই রাউন্ডে একবার হেল্প নিতে পারবেন এবং আবার বলছি, আপনাদের হাতে সময় থাকবে 100 সেকেন্ড এবং প্রতি সেকেন্ড
1000 টাকা। তার মানে এই রাউন্ডেও আপনাদের এই দুই পরিবারের কাছে থাকছে 1 লক্ষ টাকা করে। এই রাউন্ডে প্রথমে খেলতে আসবেন চ্যাটার্জি পরিবার থেকে। প্লিজ চ্যাটার্জি পরিবার থেকে আপনারা দুজন চলে আসুন। প্রথমে একটু জানতে চাইবো যে সম্পর্ক। চ্যাটার্জি পরিবারের আমি বড় জামাই। হ্যাঁ হ্যাঁ। আমার নাম স্বপন ব্যানার্জি। হ্যাঁ হ্যাঁ। আর আমার মেয়ে। ভেরি গুড। জয়িতা চ্যাটার্জি। ওকে, ভেরি গুড। এই রে হরিবাবু, আমার মনে হচ্ছে কিছু একটা প্রশ্ন আপনাদের জন্য রেখেছে। হাওয়াই চটি লুঙ্গি গেঞ্জি মনে পড়ে, এটা কাকে বলছে? মেয়েকে তো নয়, আপনাকে বলছে। হ্যাঁ, এখন বলুন না কি এটা, হঠাৎ কি বলছে হাওয়াই চটি লুঙ্গি? কর্মজীবনের একটা দীর্ঘ সময় আমাকে কলকাতার বাইরে, আমি কানপুরে ছিলাম আর। তো আমি কলকাতা থেকে ফিরছি, আমি এবং আমার মেয়ে তখন খুবই ছোট, 5-6 বছর বয়স, আমার স্ত্রী। তো এলাহাবাদ স্টেশনে গাড়ি নেমেছে, মানে গাড়ি থেমেছে, আমি আমার পরনে ছিল লুঙ্গি আর গেঞ্জি, হাওয়াই চটি। তো আমি ইউজুয়ালি যেই জায়গাটা থেকে আমরা জল নিতাম সেই জায়গাটা ভিড় এবং একটা কল খারাপ। তখন আরেকজন বললো আপনি ওই একটু দূরে, ওটা একটু অ্যাওয়ে, একটু বাইরে। তো আমি বললাম যে কালকা মেলে যাচ্ছি, 5 থেকে 7 মিনিট স্টপেজ, আমি জানি শিওর কনফার্ম মানে উঠে পড়তে পারবো। তো এমনভাবে দাঁড়িয়ে ঘুরে জল নিয়েছি এবং জল নিয়ে যখন 3-4 জন আমার আগে ছিল, জল নিয়ে যখন আমি ঘুরেছি দেখলাম আমার চোখের সামনে যে লাস্ট কম্পার্টমেন্টটা সে হুস করে বেরিয়ে চলে গেল। মানে আপনি খেয়ালও করেননি বেরোচ্ছে? বেরোচ্ছে, আমি আওয়াজও পাইনি। আমি ভাবছি কিভাবে আমি, এরা পৌঁছে যাবে আমি জানি, কানপুরে নেবে আমার বাসস্থানে কোয়ার্টার্সে চলে যাবে সেটা আমি জানি। তখন এক ভদ্রলোক, এখানে কালো স্টিকার লাগানো মিত্র টাইটেলটা আমার মনে আছে, ওটা দেখে আমি অনুমান করলাম যে ওই ভদ্রলোক বাঙালি। আমি বললাম আপনি বাঙালি? তো বলে হ্যাঁ, কেন বলুন তো? তাই বললাম দেখুন আমি একটু মানে খুব বিপদে পড়েছি, এরকম আমার মেয়ে বউ চলে গেছে, ট্রেনে চলে গেল এই মতো, মানে কালকাতে আমি ট্রেন মিস করেছি এই অবস্থায়। হ্যাঁ, বলছি যে ঠিক আছে তাহলে একটা কাজ করুন, আমার বিকেলে একটা ইন্সপেকশন আছে কানপুরে, কিন্তু সেও আমি যাবো ওই 3:30-4টে, আপনাকে এতক্ষণ এখানে ওয়েট করতে হবে। তো আমি স্টেশনে ওই অবস্থায় বেঞ্চে বসে রইলাম। ভদ্রলোক আসলেন, উনি ঠিক সময় মতো এসে বললেন, আমাকে বললেন চলুন, আমাকে যেতে যেতে বললেন আমি কানপুরে গিয়ে কিন্তু আপনাকে স্টেশনের বাইরে করে দেবো। তারপরে এবার আমি কানপুরের স্টেশনের বাইরে চলেছি, মানে আসল ঘটনাটা তারপরে আরো বিস্ময় অপেক্ষা করছে। সেটা হচ্ছে যে আমি কি করবো, আমার তখন মানে আমি যে ট্যাক্সি করে বাড়ি যাব, মানে সেই রাহা খরচ আমার কিছুই নেই। তো আমার খুব কাছাকাছি স্টেশনে পাশেই আমার এক বন্ধু ছিল, আমি ওর বাড়িতে যাই, নক করি, ওকে বললে কলিং বেল টিপেছি। ওর বউ বোধহয় দিওয়ানিদায় ছিলেন বা উনি ও এসে আমাকে ওই দরজা খুলে ওই অবস্থায় দেখে বলে স্বপনদা কি হয়েছে? ও ভেবেছে আমার ডাকাতি বাকাতি হয়েছে, একটা কিছু বিভৎস একটা ব্যাপার হয়েছে। আমি যে ওই ও কোথায়, সুপ্রিয় কোথায়? বলছে ও তো নেই, ও তো ঘন্টা 2 পরে আসবে। আমি সর্বনাশ করেছি। আমি বললাম যে শোনো, এই ওকে সংক্ষেপে ঘটনাটা, ও তখন আরে আপনি এটা বলতে বসে তখন আমার জন্য চা করছে, জলখাবার এইসব আর কি। আমি বললাম না এইসব কিছু দরকার নেই, আমি ইমিডিয়েট বাড়ি যাবো। ওইভাবে আপনার বন্ধুর বউ আপনাকে সাহায্য করার পরে তারপর আপনি বাড়ি পৌঁছাতে চলে আসলো। বাড়িতে এরা দেখি যে মানে যাই হোক খানিকটা বুঝতে পেরেছি যে যাই হোক করে আমি চলে আসবো, কিন্তু মানে কিছু ইয়েও করতে পারছি না যে এই লুঙ্গি গেঞ্জি পরা অবস্থায়। এরপরে যখন ট্রেনে উঠেছেন, হ্যাঁ, তারপরে কি কখনো জল নিতে নেমেছেন? না, সেই প্রসঙ্গে বলি, তারপর থেকে আমি প্রতিজ্ঞা করেছি যে ট্রেনে যদি উঠে, যদিও বা লুঙ্গি গেঞ্জি যাই হোক করি, লুঙ্গি স্পেশাল পকেট বানিয়ে নেবো, মানি ব্যাগে রাখা যায়, অথবা জামা প্যান্ট পরে থাকবো। খুব সুন্দর, খুব ভালো গল্প শুনলাম। আমরা এবারে ফিরে আসবো খেলায়। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আমরা দেখতে পাচ্ছি বরফের ছবি, পেঙ্গুইন। দেখে নেব একবার। পেঙ্গুইন, রাইট আনসার। বাসনের ছবি দেখতে পাচ্ছি, বাসন। কোনো খাবারের নাম হতে পারে। হেল্প নেবেন, একবারই নিতে পারেন। কি বললেন? চিকেন কবিরাজি। চিকেন কবিরাজি, দেখবো একবার। ইয়েস, চিকেন কবিরাজি, রাইট আনসার। নেক্সট, ডায়মন্ড হারবার। সমুদ্রের ছবি, ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার দেখে নেবো একবার। ইয়েস, ডায়মন্ড হারবার, রাইট আনসার। এইটা হচ্ছে ক্ল্যাপস্টিক, পপকর্ন, কোল্ড ড্রিঙ্ক। ক্ল্যাপস্টিক, পপকর্ন, কোল্ড ড্রিঙ্ক, তার মানে কখন না প্যার হ্যায়?
আরেকবার বলুন। कहो ना प्यार है। দেখবো একবার। कहो ना प्यार। कहो ना प्यार है রাইট আনসার। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আবিরের ছবি, আবির। আবির বিশ্ব বলুন 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 কারেক্ট। বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী, বিশ্বভারতী বিদ্যালয়, বিশ্বভারতী বিদ্যালয়। দেখে নেব একবার। হয়নি 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 হয়নি, একটু একটু চেষ্টা করুন, খুব কাছাকাছি আছেন, খুব কাছাকাছি আছেন, তাড়াতাড়ি। ভারতীয় বিদ্যালয়, বিশ্বভারতী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। সরি, এই রাউন্ডটায় কোনো আপনারা সেকেন্ড বা সময় সংগ্রহ করতে পারলেন না, কিন্তু খুব ভালো খেলেছেন আপনারা দুজনে, বিশেষ করে ও খুব সুন্দর খেলেছে। এরপরে আরো অনেকগুলো রাউন্ড বাকি আছে। থ্যাংক ইউ সো মাচ, জোরে হাততালি। এইবারে আসবেন চক্রবর্তী পরিবার থেকে দুজন, প্লিজ চলে আসুন। আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক? মাসি বোনজি। মাসি আর বোনজি, গুড। আপনি এই পরিবারের কে হন? আমি এই পরিবারের কর্ত্রী। গুড। আপনি কি করেন, মানে আপনি একদম হাউসওয়াইফ? হাউসওয়াইফ, আর আমি মানে ভীষণ মানে রান্না বান্না, তারপরে হাতের কাজ এসব করতে খুব ভালোবাসি। মানে কখনো চুপচাপ বসে থাকতে ভালোবাসি না, কিছু না কিছু একটা করতে চাই। সফটওয়্যার, হ্যাঁ, সুন্দর সুন্দর ব্যাগ তৈরি করতে পারে, সুন্দর সুন্দর ব্যাগ তৈরি করেন, অর্নামেন্টস। ওকে ওকে ওকে, ভেরি গুড। আপনি তো অসম্ভব ভালো রান্না করেন, একদিন আপনার হাতে রান্না খেতে আসতে হবে আমাকে। সেটা আমার সৌভাগ্য। না, নিশ্চয়ই আসবো। তবে একটা কথা বলি, আপনি মানে গরম মশলা কি ইউজ করেন? সানরাইজ মশলা ইউজ করেন? ভালো এটা। আপনি জানেন তো যে আমাদের এই যে আমাদের খেলাটা চলছে, তাতে সানরাইজ মশলা গ্র্যান্ড ফিনালেতে একটা গ্র্যান্ড উইনিং প্রাইজ দিচ্ছেন, এবং সেটা হচ্ছে একটা ফ্যামিলি কার, ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার দিচ্ছেন আমাদেরকে সানরাইজ মশলা। আমরা এবার চলে আসবো খেলায়। খেলার নিয়ম আলাদা করে আমার মনে হয় বলার কিছু নেই। আপনাদের হাতে সময় থাকবে 100 সেকেন্ড, প্রতি সেকেন্ড হচ্ছে 1000 টাকা। সময় শুরু হচ্ছে এখন। ওখানে ছবিটা আছে পেপার, খবরের পেপার ওয়েট। দেখে নেবো একবার। রাইট আনসার, পেপার ওয়েট। বাসন, অনেকগুলো বাসন আছে। একবার হেল্প করতে পারেন। মাঞ্চুরিয়ান। হ্যাঁ, তার আগে কিছু একটা আছে। ফিশ মাঞ্চুরিয়ান। দেখবো একবার। ফিশ মাঞ্চুরিয়ান, রাইট আনসার। আবার ক্লাপস্টিক, পপকর্ন, কোল্ড ড্রিঙ্ক। হেল্প নেবো, হেল্প। আপনি নিশ্চয়ই হেল্প নিতে পারেন, একবার হেল্প নিতে পারেন। একটা কোনো সিনেমার নাম, একটা সিনেমা, বাংলা ছবি, খুব সম্প্রতি রিলিজ করেছে। হেমলক সোসাইটি। দেখবো একবার। হেমলক সোসাইটি, রাইট আনসার। হাতি। আলিপুর। হাতি। আর হেল্প নয়, আর হেল্প নয় প্লিজ। আলিপুরদুয়ার। হ্যাঁ, আলিপুর। দেখে নিচ্ছি একবার। আলিপুরদুয়ার, রাইট আনসার। আর একটা লাস্ট, ট্রেন দেখা যাচ্ছে, ট্রেন। একটা ট্রেনের কোনো নাম হবে মনে হচ্ছে এটা। করমন্ডল এক্সপ্রেস। দেখে নেবো একবার। ইয়েস, রাইট আনসার, করমন্ডল এক্সপ্রেস। ওয়েল ডান, খুব ভালো খেলেছেন, খুব সুন্দর খেলেছেন। এই মুহূর্তে আপনারা দুজনে মিলে জিতেছেন 16,000 টাকা, 16,000 রুপিস। আগে চক্রবর্তী পরিবারের ছিল 47,000 রুপিস, আর এই মুহূর্তে আপনারা জিতলেন 16,000 রুপিস। তার মানে সব মিলিয়ে চক্রবর্তী পরিবারে এখন হলো 63,000। জোরে হাততালি।
খেলা আমাদের চলতেই থাকবে শেষ পর্যন্ত। যে 8টি পরিবার সময়ের ব্যবধানে সব থেকে বেশি এগিয়ে থাকবে তাদের মধ্যে হবে সেরার সেরা লড়াই। আর সেই লড়াইয়ে যে পরিবার প্রথম স্থানে থাকবে সেই পরিবার পাবে জি বাংলার পক্ষ থেকে একটা 3 BHK ফ্ল্যাট। যে পরিবার দ্বিতীয় স্থানে থাকবে সানরাইজ মশলার পক্ষ থেকে গ্র্যান্ড উইনিং প্রাইজ, এটি ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার। আর যারা তৃতীয় স্থানে থাকবেন তারা পাবেন সপরিবারে বিদেশ ভ্রমণের একটা ফ্যান্টাস্টিক প্যাকেজ। এছাড়া বিজয়ী পরিবার পাবেন SRMB TMT বারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা। এখন আমরা যে রাউন্ডটি খেলবো সেই রাউন্ডটির নাম হচ্ছে ঐক্যতান। এই ঐক্যতানে আমাদের ঘড়িবাবু একটি গান শোনাবেন এবং সেই গানটির প্রতিটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে। তারপরে ঘড়িবাবু একটি কথা দিয়ে জিজ্ঞাসা করবেন যে গানের সেই কথার আগে অথবা পরে কোন কথাটি আছে, আপনাদেরকে সেটা বলতে হবে। এবং পরিবারের বাকি যারা আসছেন না খেলতে তাদেরকেও মনে রাখতে হবে, কারণ এই রাউন্ডেও আপনারা একবার সাহায্য নিতে পারেন। এইবারে খেলতে আসবেন চক্রবর্তী পরিবার থেকে 2 জন, প্লিজ চলে আসুন। সম্পর্কটা কি তোমাদের দুজনের? মাসি বঞ্জি। মাসি বঞ্জি? আমি মাসি, আমার বঞ্জি। কিন্তু তোমাদের দেখে কিন্তু মাসি বঞ্জি মনে হচ্ছে না, মনে হচ্ছে তোমরাও বোন, রাইট? আমার থেকে 2 বছরের বড়। তো ও তোমার কি ছোট মাসি না? মানে না, ওর ছোট মাসি আমি। সবচেয়ে ছোট মাসি থেকে 1 বছরের বড়। মানে আমাদের তিনজনের মধ্যে মোটামুটি সেরকম কোনো ডিফারেন্স নেই, আমরা বন্ধুর মতোই মিশি, একদম বন্ধুর মতো। ও, আমি দূর থেকে ভাবছি 3 বোন, সেরকমই। গুড। 3 জনে যখন তোমরা একসঙ্গে থাকো, ধরে নাও এরকম একটা সময় যেখানে বাড়িতে বড়রা নেই, বাড়িতে বড়রা নেই এবং তোমরা জানো যে 2 দিনের মধ্যে বাড়িতে তারা ঢোকার কোনো চান্স নেই, এরকম কোনো সময় 3 বোনে কোনো একটা জায়গায় এক হয়ে গেছো, কি করো তোমরা এই 3 বোনে? স্পেশালি 3 জন মেয়ে বা অনেক মেয়ে একসঙ্গে থাকলে যা হয় আড্ডা, গসিপ, এই সমস্ত তো লেগেই আছে সবসময়, টিভি দেখা এই সেই। আর বাদরামি বলতে বিভিন্ন রকমের সব, মানে এর পেছনে কাঠি লাগা, ওর পেছনে করা প্র্যাঙ্কস, বিভিন্ন রকমের। সিনেমা যাও একসাথে, সিনেমা চলে যাও একসঙ্গে, সিনেমা দেখো একসাথে? ওয়াও। না বলে যখন নেই বাড়িতে চলে গেল সবাই মিলে একসাথে চলে গেলাম। ওকে। আর কত মোবাইল ইউজ করো? মোবাইলটা কতক্ষণ থাকে? কতক্ষণ টক টাইম? আমি ঠিক জায়গা ধরেছি কিনা ঠিক জায়গাটা? হ্যাঁ বলুন তো, আসলে মোবাইল মানে সারাক্ষণ কানে অথবা হাতে? ওদের ভালো সারাক্ষণ মোবাইল। আমি ভাবি যে কে আবিষ্কার করেছিল, অনেক শান্তিতে থাকতে পারতাম। না 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 না, কিন্তু মোবাইলে তো বন্ধুদের সঙ্গে অনেকক্ষণ গল্প করতে ভালো লাগে নিশ্চয়ই, তাই না? আর এই সময়টা তো হচ্ছে মোবাইলের যুগ। আর ফেসবুক কত বন্ধু? ফেসবুক 500 ছাড়িয়ে গেছে। 500? তেমন আমি আছি কি নেই? না না, প্লিজ আমাকে অ্যাড করুন। নিশ্চয়ই অ্যাড করো, প্লিজ। তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেব, শিওরলি প্লিজ অ্যাকসেপ্ট করে নিও। আমি করে নেব, নিশ্চয়ই করে নেব। এবার আমরা শুনে নেব গানটা। প্লিজ তোমরা গানটার মন দিয়ে শুনবে, কথাগুলো মনে রাখার চেষ্টা করবে। কাইন্ডলি আপনাদেরকেও বলছি যে আপনারা কথাগুলো মনে রাখার চেষ্টা করবেন। ট্র্যাক প্লিজ। मसक्कली मसक्कली उड़ मटक्कली मटक्कली 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 जरा पंख झटक गई धूल अटक और लचक मचक के दूर भटक उड़ डगर डगर कस्बे कूचे नुक्कड़ बस्ती में ये इतड़ी से मुड़ अदा से उड़ कर ले पूरी दिल की तमन्ना हवा से जुड़ अदा से उड़ फुर 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 तू हीरो बना रे मसक्कली मसक्कली उड़ मटक्कली मटक्कली मसक्कली मसक्कली उड़ मटक्कली मटक्कली।
হরিবাবু তোমাদেরকে 4টে প্রশ্ন করবেন, সময় থাকবে তোমাদের হাতে 100 সেকেন্ড এবং সঙ্গে তোমাদের আছে 1 লক্ষ টাকা। তোমাদেরকে কথাটার আগে বা পরে কি কথা আছে সেটা বলতে হবে। শুরু করি, সময় শুরু হচ্ছে এখন। ভুল, আটক। ভুলের পরে আটক। আটক, দেখে নেবো একবার। ভুল, আটক, রাইট। নুক্কর, নুক্করের পরের শব্দটা কি? নুক্করের পরের শব্দটা কি? তাড়াতাড়ি। করি মস্তি। হ্যাঁ, করি মস্তি। করি মস্তি। করি মস্তি। করি না না বস্তি। 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 দেখে নেবো একবার। यस, नुक्कड़ बस्ती में, करेक्ट। भटकेर आगे की? भटक। लटक, झटक। दूर भटक, दूर भटक, दूर भटक। दूर भटक देखे नहीं एक बार? राइट आंसर, दूर भटक, करेक्ट। लास्ट हीरा पन्ना, हीरा पन्ना रे, हीरा पन्ना रे, हीरा पन्ना रे। देखे ना बाबा, हीरा पन्ना रे, राइट आंसर। मसक्कली मसक्कली मटक्कली मटक्कली मसक्कली मसक्कली मटक्कली मटक्कली। खूब सुंदर खेलेছো। मासी और बंजी मिले এই রাউন্ডে তোমরা জিতলে 21,000। আগে চক্রবর্তী পরিবারের সঙ্গে ছিল 63,000 আর এখন তোমরা দুজনে মিলে জিতলে 21,000। তো টোটাল তোমাদের কাছে মানে চক্রবর্তী পরিবারের কাছে এই মুহূর্তে রইল 84,000। এইবারে আমাদের সঙ্গে খেলতে আসবেন চ্যাটার্জি পরিবার থেকে দুজন। প্লিজ চলে আসুন। কি সম্পর্ক? ও আমার মামাতো বোন, আমি ওর পিস্ততো দিদি। এবার আমরা গানটা শুনে নেব। ঘড়ি বাবু, ট্র্যাক প্লিজ। বারান্দায় রোদ্দুর, আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাই রে। বারান্দায় রোদ্দুর, আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাই রে। গরম চায় চুমুক দি, আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে। কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি। দারোয়ান দাঁড়ায় এসে তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, 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 তোমার দেখা নাই। ভূমি ব্যান্ডের অত্যন্ত জনপ্রিয় এই গান আমাদের প্রায় বাঙালিদের প্রত্যেকের জানা, প্রত্যেকের মুখস্থ, প্রত্যেকের একেবারে কাছে। ঘড়ি বাবু এবারে আপনাদেরকে 4টি প্রশ্ন করবেন। এই 4টি প্রশ্নেরই উত্তর দিতে হবে তোমাদের এবং কথা আগে বা পরে সেটাই জিজ্ঞাসা করবেন। সময় তোমাদের হাতে আছে 100 সেকেন্ড এবং প্রতি সেকেন্ডের দাম হচ্ছে 1,000 টাকা। তার মানে তোমাদের সঙ্গে রয়েছে 1 লক্ষ টাকা। সময় শুরু হচ্ছে এখন। পাতা, পাতার আগে, পাতার আগের শব্দটা বসে। বসে দেখে নেবো একবার। রাইট আনসার, বসে, রাইট আনসার। পরেরটা দাঁড়ায়, দাঁড়ায় শব্দর আগে, আগে আগের শব্দটা দারোয়ান। দাঁড়ায় দেখে নেবো একবার। রাইট, দারোয়ান, রাইট আনসার। ইয়েস, নাচাই রে তারপরে, নাচাই রে পরের শব্দটা, নাচাই রে পরের শব্দটা। কলিং এর, কলিং এর না, গরম চাই, গরম চাই। কোনটা? গরম চাই, গরম চাই। দেখে নেবো একবার। ইয়েস, রাইট আনসার, গরম চাই। দরজার আগের শব্দটা ছুটতে গিয়ে, ছুটতে গিয়ে, ছুটতে গিয়ে দেখে নেবো একবার। ইয়েস, রাইট আনসার, ছুটতে গিয়ে দরজা খুলে। এই রাউন্ডে তোমরা জিতলে 48,000, 48,000 টাকা। আগে তোমাদের পরিবারের কাছে ছিল 1,30,000 টাকা, 1,30,000।
আর এই মুহূর্তে তোমরা জিতলে 48,000, তার মানে সব মিলিয়ে টোটাল চ্যাটার্জি পরিবারের কাছে এই মুহূর্তে আছে 1,78,000। আমরা একবার সানরাইজ মশলাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা আমাদের এই ফাইনালে যিনি বা যারা দ্বিতীয় স্থান অর্জন করবেন তাদেরকে দিচ্ছেন একটি ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন ক্লিনিক প্লাস নিবেদিত বাংলার সেরা পরিবার। আমার সঙ্গে এই মুহূর্তে খেলছেন দুটি পরিবার, চক্রবর্তী পরিবার এবং চ্যাটার্জি পরিবার। চ্যাটার্জি পরিবারের কাছে এই মুহূর্তে আছে 1,78,000 আর চক্রবর্তী পরিবারে এই মুহূর্তে আছে 84,000। এই রাউন্ডটা শুরু করবেন চ্যাটার্জি পরিবার থেকে দুজন। এই রাউন্ডটির নাম হলো ফাঙ্গামা। এই খেলাটা প্রায় আমরা ছোটবেলায় সবাই খেলেছি, এদেশটাই কাটিয়ে নিয়ে বা কখনো পয়সা নিয়ে, এই জাতীয় খেলা। কিন্তু খেলাটা আমি খেলবো না, খেলবেন ঘড়িবাবু। ঘড়িবাবু আপনাদেরকে একটা ধাঁধা দেবেন এবং সেই ধাঁধাটাকে মিলিয়ে আপনাদেরকে খেলতে হবে। আপনাদের চ্যাটার্জি পরিবার থেকে কোন দুজন আসবেন প্লিজ চলে আসুন। সম্পর্কটা তো খুব মিষ্টি, তাই তো? একদম একদম। শালক এবং জামাইবাবু, তাই তো? আচ্ছা, দিদির বিয়েটা কিরকম ভাবে হয়েছিল? দেখাশোনা করে? হ্যাঁ, দেখাশোনা করে। মানে এমনি ওরা এমনি কি মানে আগের থেকে কি? আগের থেকে মানে একটু ভাব ভালোবাসা করে, ওই যা হয়। তার মানে একটু আগের থেকে ভাব ভালোবাসা ছিল। আপনি কিছু একটা বলতে চান? মানে একবার ওই আমারও শোনা কথা যে স্বপনদা বোধহয় চিঠিপত্র আদান প্রদান হতো আর কি বড়দির সাথে। তো একটা মানে একটা ইংল্যান্ড লেটারে চিঠি এসছে আর কি, তখন তো ফোনের মোবাইলের ব্যবহার নেই। তো এবার সেই চিঠিটা কোনো ক্রমে শালাবাবুর হাতে পড়েছিল, তখন সেও ছোট আর তখন সিনেমা দেখার পাগল সব। আচ্ছা, এবারে আমি একটু আপনার কাছ থেকে শুনবো। এবার ইংল্যান্ড লেটারতে এসছে, তো আমি হাতের লেখাটা দেখেই বুঝছি যে পরিচিত হাতের লেখা। আমি ওকে খুলে খুলে পড়ে মোটামুটি দেখে দিয়ে বড়দিকে বলছি যে শোন, তো একটা জিনিস আমার কাছে আছে, ওটা নিয়ে কিছু ছাড়তে হবে। তারপর বললো না না না, দে ওটা আমার দে, ওটা আমার দে। আমি স্বপনদার চিঠি লিখেছে, পাক্কা 10 টাকা। আপনি তো মাথায় হাত দিয়ে বসে পড়েছেন এইভাবে, আমি দেখতে পাচ্ছি। ভাইকে দিতে হলো তো ওই চিঠিটা দেখা, দিতে তো হবেই। হ্যাঁ, মানে চিঠিটা দেখা মানে করতে গেলে তো তার খেসারত দিতেই হয়। শুধুমাত্র চিঠিটা পড়ার জন্য না, যাতে বাবার হাতে না যায়। না, বাবার হাতে না যায়, বাবার হাতে না যায়, চিঠিটা পড়া। বাবা পুলিশের লোক, বাবা পুলিশের কাজ। পুরো তো হাটের মধ্যে হাঁড়ি ভেঙে গেল। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, খুব সুন্দর। এবারে আমরা খেলবো একদম। দেখে নি যে আমাদের ঘড়িবাবু কি রকম ধাঁধা দিচ্ছেন। 4টি কাঠির সাহায্যে ঠিক সমান 2টি ভাগে চতুর্ভুজটি ভাগ করো। আপনাদের হাতে রয়েছে 100 সেকেন্ড, প্রত্যেক সেকেন্ড হচ্ছে 1000 টাকা। তার মানে এই রাউন্ডেও আপনাদের কাছে রয়েছে 1 লক্ষ টাকা। আমি এটা সরানো মাত্র আপনাদের সময় শুরু, প্লিজ চলে আসুন। সময় শুরু এখন। এই 2 আর ওদিকে 2, 4টে কাঠি আছে। এই সাহায্যে, এই 4টি কাঠির সাহায্যে সমান 2টি ভাগে, না এটা 2টি হলো, এটা 2টি কাঠিকে আপনি সাহায্য, 2টি কাঠির সাহায্য হলো। এটাকে 4 ভাগে ভাগ হয়ে গেল, 2টি ভাগে ভাগ করতে হবে। 2টি ভাগে? হ্যাঁ, দেখুন 4টি কাঠির সাহায্যে, ভালো করে শুনে নিন, ঠিক সমান 2টি ভাগে ভাগ করতে হবে। কিন্তু এই 4টে কাঠি ইউজ করতে হবে। হ্যাঁ, এই 4টে কাঠিকেই আপনাকে ইউজ করতে হবে এবং এখানে আপনাকে সমানভাবে 2টি ভাগে ভাগ করতে হবে। এটা
এটা না 4 ভাগ হয়ে যাচ্ছে তো। 2 ভাগ হবে। 2 ভাগ হবে। এটাকে আরেকবার সরিয়ে নিয়ে ঠান্ডা মাথায় ভাবুন। এটা হচ্ছে একটা চতুর্ভুজ স্কোয়ার। এখান থেকে এই 4টে কাঠিকে এমনভাবে আপনার প্লেস করতে হবে যেখান থেকে ঠিক সমানভাবে ভাগ করা যায়। এটা তো 3 ভাগ হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। সরি সময়টা শেষ হয়ে গেল। 2 ভাগে ভাগ করা 4টে কাঠি দিয়ে সমান 2টি ভাগে ভাগ করতে বলছেন। এইখানকার ভাগটা আর এখানকার ভাগটা সমান কিনা? একদম সমান। কারেক্ট, জিওমেট্রিক্যালি কারেক্ট, রাইট? থ্যাংক ইউ সো মাচ। এটাই ছিল সঠিক উত্তর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই মুহূর্তে আমাদের সঙ্গে খেলতে আসবেন চক্রবর্তী পরিবার থেকে 2 জন। প্লিজ চলে আসুন। আপনি প্রথমবার এলেন খেলতে? হ্যাঁ। আপনার মেয়ে? আমার মেয়ে। মানে আপনি এই ফ্যামিলির এই মুহূর্তে হেড অফ দ্য ফ্যামিলি। ছোট্ট পরিবার, সুখী পরিবার। এবারে দেখে নিচ্ছি যে ঘড়ি বাবু কি দিচ্ছেন। 4টি কাঠি সরিয়ে 8টি ত্রিভুজ থেকে 4টে সমান মাপে ত্রিভুজ করো। এটা সরানো মানে সময় শুরু। হাতে 100 সেকেন্ড, প্রতি সেকেন্ড হচ্ছে 1000 টাকা। তার মানে এই রাউন্ডেও আপনাদের সঙ্গে থাকছে 1 লক্ষ টাকা। শুরু করি। সময় শুরু এখন। ত্রিভুজ আছে 8টা। 1 2 3 4 5 6 7 8। 8টা ত্রিভুজ আছে। 4টি কাঠি সরাতে হবে। 4টে সমান মাপে ত্রিভুজ বানাতে হবে। চারটি কাঠি সরাতে হবে। ঠান্ডা মাথায় একবার দেখে নাও, একবার দেখে নিন ঠান্ডা মাথায়। হাতে সময় আছে, দেখে নিয়ে ভাবলেই হয়ে যাবে। হ্যাঁ। ইয়েস, গুড গুড গুড। হয়নি। হ্যাঁ, করুন। তাহলে করো। আরেকটা আছে, আরেকটা বাকি আছে। ইয়েস, ইউ হ্যাভ ডান ইট। বাড়িতে দেখি প্রায় প্রত্যেকটাই বাবা করতে পারে এই রাউন্ডে। এই রাউন্ডগুলো নিয়ে আচ্ছা পারি, মোটামুটি পারি। মানে এটা আপনার এটা হবি। হ্যাঁ, কিন্তু ও মানে সত্যি আজকে আমাকে কিন্তু আপনার মেয়ে করে দেখিয়েছিল তো, লজ্জার হাত থেকে বাঁচিয়েছে। Thank you so much. Well done. Well done. ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন ক্লিনিক প্লাস নিবেদিত বাংলার সেরা পরিবার। এখন আমরা যে রাউন্ডটি খেলবো সেটির নাম হচ্ছে ক্লিনিক প্লাস প্রেজেন্টস মুখোমুখি রাউন্ড।
যারা ঘরে বসে এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্য ঘড়িবাবুর তরফ থেকে থাকছে একটি প্রশ্ন। প্রশ্নটি হলো, প্রথমে জলে পরে মাথায় বসে সে, উৎসবে তার আদর বাড়ে, বলো দেখি কে? সঠিক উত্তর যদি জানা থাকে তাহলে চট করে আপনাদের মোবাইলটা বার করুন এবং রাইট মেসেজ অপশনে যান, টাইপ করুন বিএসপি মানে শর্ট ফর্ম অফ বাংলার সেরা পরিবার, আর স্পেস দিন, সঠিক উত্তরটি লিখুন এবং পাঠিয়ে দিন 57575-এ। যে বা যার পরিবার সব থেকে আগে আমাদের কাছে সঠিক এই উত্তরটি পাঠাতে পারবে তিনি এবং তার পরিবার জি বাংলার পক্ষ থেকে পাবে 10,000 টাকা। এইবারে আমরা যে রাউন্ডটি শুরু করতে চলেছি, আমি আগেই বলে দিয়েছি সেই রাউন্ডটির নাম হচ্ছে মুখোমুখি। ঘড়িবাবু আপনাদেরকে কোনো একটি কিছুর নাম বলতে বলবে এবং সেই নামগুলি আপনাদেরকে পর পর বলে যেতে হবে, কিন্তু ঘড়িবাবু তার সঙ্গে একটি শর্ত দেবেন। আপনাদেরকে সেই শর্তটা মেনে নামগুলোকে পরপর বলে যেতে হবে। যদি আপনারা এই শর্ত ভাঙেন অথবা একই নাম যদি আপনারা রিপিট করেন অথবা আমার কাউন্টের পরে আপনাদের হাতে যে 3 সেকেন্ড সময় থাকবে তার মধ্যে যদি নামটি না বলতে পারেন তাহলে আপনাদেরকে পরিবারের সোফায় গিয়ে বসতে হবে। এরকমভাবে খেলাটা চলতে চলতে একটি পরিবারের সবাই যদি গিয়ে সোফায় বসে পড়েন আর অন্য পরিবারের যদি অন্তত একজনও থেকে যায় তাহলে সেই পরিবার এই রাউন্ডে জয়ী হবেন এবং সেই ক্ষেত্রে তার হাতে এখনো পর্যন্ত যে সময় বা যে টাকাটা আছে সেটা ঠিক তার ডাবল হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। দুই পরিবার, চক্রবর্তী পরিবার এবং চ্যাটার্জি পরিবার, প্লিজ চলে আসুন আপনারা। অল দ্য বেস্ট দুটো পরিবারকে। তাহলে দেখে নিই ঘড়িবাবু কি শর্ত দিচ্ছেন। শুধুমাত্র মুখমণ্ডলের সৌন্দর্য বাড়াতে যা যা ব্যবহার করা হয় দন্তেন্য এবং মূর্ধন্য বর্ণ বাদে। শুরু করতে পারি আমরা। এগিয়ে রয়েছেন চ্যাটার্জি পরিবার, তাই এই রাউন্ডটা শুরু করবেন চ্যাটার্জি পরিবার। সময় শুরু এখন। 1 2 3 চ্যাটার্জি পরিবার। পাউডার। 1 2 3 চক্রবর্তী পরিবার। টিপ। 1 2 3 চ্যাটার্জি পরিবার। কাজল। 1 2 3 চক্রবর্তী পরিবার। লিপস্টিক। 1 2 3 চ্যাটার্জি পরিবার। ফেস পাউডার। ফেস পাউডার, আচ্ছা। 1 2 3 চক্রবর্তী পরিবার। মধু। 1 2 3 চ্যাটার্জি পরিবার। ব্লাশার। 1 2 3 চক্রবর্তী পরিবার। রোজ। 1 2 3 চ্যাটার্জি পরিবার। মাস্কারা। 1 2 3 চক্রবর্তী পরিবার। শশা। 1 2 3 চ্যাটার্জি পরিবার। সিঁদুর। 1 2 3 চক্রবর্তী পরিবার। টিপ। সরি, টিপ বলে দিয়েছে, টিপ হয়ে গেছে, আপনাকে বুঝতে হবে, সো সরি। এবারে শুরু করবেন চ্যাটার্জি পরিবার। 1 2 3 চ্যাটার্জি পরিবার। আইশ্যাডো। 1 2 3 চক্রবর্তী পরিবার। টিকলি। 1 2 3 চ্যাটার্জি পরিবার। টায়রা। 1 2 3 চক্রবর্তী পরিবার। ময়েশ্চারাইজার। 1 2 3 চ্যাটার্জি পরিবার। নাকছাবি। 1 নাকছাবি নখ। শুরু করবেন চক্রবর্তী পরিবার। 1 2 3 চক্রবর্তী পরিবার। ভেজলিন। সরি, ভেজলিনে ন আছে, আপনাকে বসতে হবে। শুরু করবেন চ্যাটার্জি পরিবার। 1 2 3 চ্যাটার্জি পরিবার। স্নো। স্নো এর মধ্যে ন আছে, স্নো। শুরু করবেন চক্রবর্তী পরিবার। 1 2 3 চক্রবর্তী পরিবার। দুধের স্বর। 1 2 3 চ্যাটার্জি পরিবার। মুলতানি মাটি। মুলতানি, সরি, আপনাকে বুঝতে হবে, সরি। শুরু করবেন চক্রবর্তী পরিবার। 1 2 3 গঙ্গামাটি। 1 2 3 চ্যাটার্জি পরিবার। কমলা লেবুর খোসা। 1 2 3 চক্রবর্তী পরিবার। অলিভ অয়েল। 1 2 3 চ্যাটার্জি পরিবার। মাস্কারা, রাইট। সরি, মাস্কারা হয়ে গেছে, সরি, তোমায় বুঝতে হবে, সো সরি। শুরু করবেন চক্রবর্তী পরিবার। 1 2 3 চক্রবর্তী পরিবার। চালের গুঁড়ো।
1 2 3 চ্যাটার্জি পরিবার। আটা। 1 2 3 চক্রবর্তী পরিবার। ক্লিনজার। 1 ক্লিনজার ন আছে। সরি তোমাকে বসতে হবে। খেলছেন চ্যাটার্জি পরিবার, শুরু করবেন। 1 2 3 চ্যাটার্জি পরিবার। সরি, টাইমস আপ। আমি বলার পর 3 সেকেন্ড হয়ে গেছে। একা খেলছেন আপনি চ্যাটার্জি পরিবারের তরফ থেকে। খেলা জমে উঠেছে। জামাইয়ের উপরে এখন খুব দায়িত্ব। এবারে খেলবেন চক্রবর্তী পরিবার। 1 2 3 চক্রবর্তী পরিবার। হেয়ার কালার। 1 2 3 চ্যাটার্জি পরিবার। শশা। শশা হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম যে কোনো সময় এই খেলাটা ওলট পালট হয়ে যেতে পারে। একটু আগে চক্রবর্তী পরিবারের কাছে ছিল 1,03,000 টাকা এবং চ্যাটার্জি পরিবারের কাছে ছিল 1,78,000 টাকা। কিন্তু এই রাউন্ডের পরে চক্রবর্তী পরিবারের কাছে হয়ে গেল 2,06,000 টাকা। আজকের এই এপিসোডের বাংলা সেরা পরিবার এই ট্রফি আমি তুলে দিতে চাই তার হাতে, যে বং অনুবাদে এসে নিজের পরিবারকে অনেকটা এগিয়ে নিয়ে গেছিল, অনন্যা। আমি অনন্যার হাতে দিতে চাইছি। আপনাদের মধ্যে এইটা আমি বুঝতে পারছি না কার হাতে দেবো, কিন্তু আমি দিতে চাই ব্যক্তিগতভাবে যারা রেগে গেলে ভাব পাচ্ছে কথা বলে, যারা রেগে গেলে এবং মেয়েকে তাদের পুরোটা প্রম্পট করতে হয়, আমি সেই দুজনের হাতে এটা তুলে দিতে চাইছি। চ্যাটার্জি পরিবারের এই 1,78,000 টাকা, 1,78,000, এটা আমি পরিবারের যিনি সব থেকে সিনিয়র তার হাতে আমি এটা তুলে দিতে চাই। একটা কর্মকাণ্ড সব দেখছি, মানে বলার মুখে বলে কিছু হবে না, কিন্তু অন্তর অন্তরে ভীষণ চাই তুমি আরো বড় হও, আরো অনেক উপরে ওঠো। আপনি আমাকে আশীর্বাদ করবেন, আশীর্বাদ করবেন। मसक्कली मसक्कली उड़ मटक्कली मटक्कली मसक्कली मसक्कली उड़ मटक्कली मटक्कली मसक्कली मसक्कली उड़ मटक्कली मटक्कली मसक्कली मसक्कली उड़ मटक्कली मटक्कली। जरा पंख झटक गई धूल अटक और लचक मचक के दूर भटक, उड़ डगर डगर कस्बे कूचे नुक्कड़ बस्ती में ये इतड़ी से मुड़ अदा से उड़ कर ले पूरी दिल की तमन्ना, हवा
से जुड़ अदा से उड़ फुर 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 तू हीरो बना रे मसक्कली उड़ मटक्कली मसक्कली उड़ मटक्कली